আগুনের লেলিহান শিখায় পুড়ছে ঘরবাড়ি আর বস্তিবাসীর স্বপ্ন সর্বস্ব। এটি মিরপুরের বাউনিয়াবাদ এলাকার আজকের চিত্র। সন্ধ্যার পর এমনই ভয়ঙ্কর লাল আভায় চারপাশ ভরে ফেলে বাউনিয়াবাদের বস্তির এই আগুন। গত ২০ মে মিরপুরের ওই বস্তিতে উচ্ছেদ নিয়ে ঘটে তুলকালাম কাণ্ড। উচ্ছেদের সময় বস্তিবাসীর ধাওয়া খেয়ে প্রাণ নিয়ে পালাতে হয় পুলিশ সদস্যদের। এরপর পুলিশ বাহিনী প্রস্তুতি নিয়ে সেখানে গেলেও উচ্ছেদে পেতে হয় বেগ। বস্তির মানুষের তোপের মুখে এক প্রকার ব্যর্থতারই মুখ দেখতে হয় উচ্ছেদ অভিযানে। আজ সেই বস্তিতেই হঠাৎ লেগেছে আগুন। এই আগুন যেন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে বস্তিবাসীর সহায় সম্বল। বস্তিবাসী বলছে উদ্দেশ্য প্রণোদিতভাবেই তাদের উচ্ছেদ করতে আগুন লাগানো হয়েছে। এটা নিশ্চয়ই কেউ লাগাইছে আগুনটা না লাগানে এত বড় আগুন হয় না। তারের থেকে কিবা চুলার থেকে আগুনটা লাগতো, এত বড় হইতো না, অল্প থাকতো আগুনটা। বাড়ি ছিল আমার, সব পুড়ে গেছে বুঝছেন। আল্লাহর কাছে কই যে করাইছে পরিকল্পনা ভাবে আল্লাহ তার শাস্তি যাতে এই দুনিয়ার মাঠে দেয় না। ঈদের পরে এই বস্তি উচ্ছেদের কথা থাকলেও ঈদের আগেই নিঃস্ব হতে হলো এই মানুষগুলোকে। তারা বলছেন ঈদের আগে এমন ঘটনা তাদের পথে বসানোর শামিল। এবার কইছি ঈদের পরে ভাঙবো, পরে আবার দোকানে সব মালমূল আনিয়ে রাখছি। 2টা অটো ভ্যান ছিল, আমার এক ছেলা ছিল, সবকিছু সব আমার একটা দোকানে যা লাগে আমার বই খাতা সব গেছে। মিরপুরের এই বস্তি ঘিঞ্জি এলাকায় অবস্থিত হওয়ায় ফায়ার সার্ভিস দ্রুততম সময়ে গেলেও সেখানে আগুন নেভাতে পেতে হয় বেগ। ঘরবাড়ি ভেঙে যাওয়ার কারণে রাস্তাগুলি বন্ধ হয়ে গেছে, তো সেই আগুনের সূত্রগুলিতে পৌঁছাতে আমাদের একটু সময় লাগছে। ক্ষয়ক্ষতির পরিমাণ বা আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে এটা পরবর্তীতে জানানো সম্ভব হবে। কদিন পরপরই উচ্ছেদে ব্যর্থ হওয়া স্থানে কেন আগুন লাগে, আর সে আগুন কি নিছকই দুর্ঘটনা নাকি উদ্দেশ্য প্রণোদিত, সেটি এখন বড় প্রশ্ন। মাহফুজা রেফিন, গ্রিন টিভি ডিজিটাল, ঢাকা।